জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যিনি জবাবদাতা ছিলেন আমার দাদা, পূজনীয় দাদা উত্তম সরকার মহাশয়, উনিও একটা কথা বললেন। আমি খুব যুক্তিবাদী, কিন্তু চালনার আসরে, হ্যাঁ সেদিন আমি দাদার সঙ্গে ছিলাম, উনি বললেন তারক গোসাইয়ের কথায় সেখানে কোনো কবির শ্রোতাদের মশায় দংশন করে না, কামড়ায় না। দাদা তুমি যেই কথাটা স্বীকার করলে, তাই আমি তোমার ভাই হিসেবে বলি, এই নৌকা নদীর উপার দিয়ে নাবে এপার এসে চলো, তুমি আর আমি দুজন হরি বলি আর মহাপ্রভু বলি, ওই এক বল বলে প্রেম বাজারে ঢেউ খেলে চলে যায়, আর উল্টো দিক দিয়ে নৌকা বাবার দরকার নাই। তোমাকে আমি প্রণাম জানাই, এত সুন্দর একটা কথা বললে। ঘাটে তো দাদা বেরবা, খালি খালি গুতইয়া লাভ কি? যাক, এইবার ভূমিকার মধ্যে যাবো, দাও বাড়ি। ও দিন দিন বন্ধুরে, তোমার ভাবের ভাবনায় আমায় রেখো চিরদিন। ও দিন যেন স্বভাবে অভাব ঘটে না, হোক না তনু ক্ষীণ রে দিন বন্ধুরা, তোমার ভাবে শক্তি শূন্য অন্ধ যদি হয় দুই আখি, বধির হলে কান, তোমার চিন্তায় মগ্ন যেন থাকে মন প্রাণ। অন্ধ যদি হয় দুই আখি, বধির হলে কান, তোমার চিন্তায় মগ্ন যেন থাকে মন। আমার ধুয়ে মুছে মানবিমান, ধুয়ে মুছে মানবিমান, করো দিন হীন রে দিন তোমার ভাবে শক্তি শূন্য হোক না জানো হাতে হত বল, শুকাই নয়ন নয়নের লো ভক্তি ফুল দল। শক্তি শূন্য হোক না জানো আমার হাতে হত বল, শুকাই নয়ন নয়নের লো ভক্তি ফুল। আমার চিত্ত নিত্য রেখো নির্মল, চিত্ত নিত্য রেখো নির্মল, তুমি ভক্তাধীন রে দিন তোমার ভাবে অসীম বলে চরণ তলে আমার রহিল দাবি, যেন অনন্ত সুখ দুঃখের মাঝে তোমারে ভাবি। অসীম বলে চরণ তলে রহিল দাবি,
তোমারে ভাবি আমি তোমার প্রেমে পরশলোভী তোমার প্রেমে পরশলোভী হব ভাববার ধীর বিনোদে প্রাণ গোবিন্দ বন্দী যত ভক্তবৃন্দ যার স্মরণে প্রেমানন্দ জাগে হৃদি মাঝে বন্দী ব্রজেশ্বরী রাধা নাশ করি যে কুলের বাধা কৃষ্ণ নামে অন্তর সাধা তুচ্ছ লোক লাজে বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন প্রথমবার সভায় এসে মনের উল্লাসে রেখে গিয়েছিলাম আমার বাবাজির কাছে কয়েকটা আত্মনিবেদন তবে তার কথা শুনে আনন্দ পেয়েছেন ভক্তগণে মধুর মধুর কথাগুলি সে করেছে পরিবেশন এখন তার কথায় দিলে সায় কবি জ্ঞান কি রক্ষা পায় এবার আমাকে করতে হবে একটু বিরুদ্ধ আচরণ তবে সভায় করি বর্ণনা স্বভাবকে কেন্দ্র করে অভাব ধরব না যে সকল কথাগুলি আপনাদের মধ্যে ধরব তুলি তা যুক্তিসঙ্গত কিনা আপনারাই করবেন একটু পর্যালোচনা প্রথম প্রশ্ন করেছিলাম তার একটু ব্যাখ্যা দিয়ে বলো মোরে এই যে তুমি অর্থাৎ একটু ভালো করে বলবে সভা পরে তোমার গুরুদেব যেভাবে লিখে দেয় হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরই ভান্ডার আদি অন্ত নাই যার কলিতে প্রচার তো এই যে এক এক রকমের সমাচার সত্যি আমি বুঝে উঠতে পারি নাই কিন্তু এই আসরের যে চেহারা হারে কভাল রে কয়েকজন শুয়ে পড়েছে দুই চারজন বসে আছে অনেকে গিয়ে সুন্দর লেপের তলায় কাত হইছে কি কায়দা যতই যা বলি না কেন এখন আমাদের যা পরিস্থিতি যে কর্মব্যস্ত জীবন রাত জেগে গান শোনার মতো সেই পরিবেশ আর নাই খালি তো বললে হবে না আপনাদের এখানেও যেমন আমাদের ওদিকেও তেমন আমাদের ওখানে হলে এত সময় গান কখন কমপ্লিট 4টার সময় শুরু হয় 10টার মধ্যে যার যার মতো আটা দেয় আগে তো এত ব্যস্ততা ছিল না মানুষের জীবনে এখন মাঠ ফাঁকা যায় কারণ সারা বছরই কোনো না কোনো ফসল হচ্ছে আচ্ছা আমারটা একটু টোন দিন তো সবার তো গলা সমান নয় গলা আবার সবার সমান নয় তলা কেউ একবার পায়খানায় গেলি কমপ্লিট কেউ বারবার যাই হোক শেষ করতে পারে হরি হরি বল তাহলে আমার কথাগুলি এবার শুনবেন না আপনাদেরও শোয়ার মতো একটা পরিবেশ হয়েছে কি কন আপনারা কি বলেন মা বেশি করে কব না অল্প দিয়ে ছাড়বো এমন আলোচনা শুনুন যত সুধী জনায় তো অল্পে ছাড়া যায় না আজ দাদার কথা শুনে আমি ভাবলাম মনে আমি যে বাবাজি তুমি বললেটা কি তোমার অর্থাৎ দাদা বলতে এখানে তারক গোসাই তার লেখনী আমি বুঝতে পারি নাই তোমাকে যখন কাছে পাই তুমি স্মরণীয় তার চরণে সেখান থেকে প্রফুল্লিত মনে রেখেছিলাম নিবেদন যা যা বললো সত্যি দেখুন জোর করে লাফাইয়ে লাফাইয়ে অনেক কথা কওয়া যায় অনেককে বড় বানানো যায় আসলে ভিত যদি মজবুত না হয় যতই তুমি বিল্ডিং বানাও না কেন দুর্বলই থেকে যায় তাই তোমার কথাগুলি যেভাবে সবাই ধরেছো তুলি তুমি বললে সত্য প্রেম পবিত্রতা মনে রেখো 3টি কথা আচ্ছা পূর্ববর্তী অবতারে কেউ এই কথাটা বলে নাই বুদ্ধদেবের যে বাণীগুলি পাই তার মধ্যে এগুলো নাই কৃষ্ণচন্দ্র বলে নাই রামচন্দ্র বলে নাই না শাহ হরিচন্দ্র সেই কইছে রেখায় লাফাই লাফাইয়া কথা কওয়া দেখুন এই যে সত্য প্রেম পবিত্রতা মহাভারত খুলবেন প্রথমেই পাবেন শ্রীমদ ভাগবত পড়ে দেখবেন উপসর্গ বলে একটা কথা আছে না বড় মলাটটা উল্টোলেই দেখা যায় সেখানে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কত সুন্দর করে লিখে দেয় সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাত পরতর নহি সত্যের উপরে কিছু নাই 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 কত আগে প্রকাশ করে দিয়েছেন বেদ গোসাই তুমি তা দেখো নাই ও বাবাজি দেখো নাই এমন এমন কথা বলে ওরে বাবা রে বাবা তাতে তোমার অঙ্গ জ্বলে
প্রশ্নই বা করলাম কি আর জবাবই বা দিল কি? এখন ছোট্ট একটা কথা না বলে পারবো না। আবার বলে কি যে হরিচাঁদ চরিত্র সুধা কি করে তা বোঝো না? তোমার মা বাবা তোমার কোন জায়গায় জন্মাইছে? কে কয়? বাবাজি কয়। এর কথাবার্তার ধরন কি শুনবেন? মানে বসে বসে ছেলে ছবি দেখছে, অ্যালবাম থাকে না, এখন মা বাবার ছবিটা দেখতে পেয়েছে। এ কারা? বলে কেন দেখতে, দেখে বুঝতে পারছিস না? তাহলে এই তো মা, এই তো বাবা। বলে ঠিকই তো ধরেছিস, কিন্তু বড়টা দুঃখের বিষয়, ছেলে করছে মা বাবাকে, মা এবং বাবার ছবি দেখে ছেলে করছে, বড়টা দুঃখের বিষয়। কি? বলে এই সময় আমি ছিলাম না। এই কথাবার্তা যেমন, ওনার কথাবার্তাও তেমন। আমি বাবাজি বলে ডাকি, আর সে বললোটা কি এই শোনা যায়? তাহলে তোমার মা বাবা কোন জায়গায় জন্মাইছে? কেন তা এসে দেখতে পারলা না কেমনে জন্মায়? ফাজিলের ছাতু ওর মাথায় নাই ধাতু। উল্টো পাল্টা কথা সবাই দিয়ে গেছে বক্তৃতা। বলে কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। আচ্ছা, নারী নিয়ে কোনোদিন ব্রহ্মচারী হয় নাকি? হ্যাঁ, এখানে অনেকে মায়ের আছেন, অনেক বাবার আছেন, হাত তুলে উঁচু করে হাতটা একটু দেখান তো আমার, এমনি দেখে যাই। যদি বিয়ে হয় নাই, হবে, সব পাকাপাকি হয়ে গেছে, কোন মেয়ের বাবা বা মা যদি শুনতে পায় যার সঙ্গে আমার মেয়েটির বিবাহ হবে তার যন্ত্রপাতি অচল, বিয়ে দেবেন? তার যন্ত্রে কাজ করে না, অচল, দুর্বল, আর বিয়ে হবে? ফাও কথার দফা সেরে গেল আসরে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী। শুনুন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাহার প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হয়ে যদি প্রকৃতির সঙ্গ নেয় সে জায়গার কথাটা আলাদা, কিন্তু চিরজীবন জানেন যত ভক্তগণ, নারী হচ্ছে আগুনের মতন, তার কাছে পুরুষ রূপী ঘৃত যখন যায় গলবেই সুনিশ্চয়। চাটাম একটু কম মারো বাবাজি। কি সুন্দর কয়, লোরে নিজ নারী ব্রহ্মচারী, ওরে আমার সারি রে, এসব শোনা যায়? আসলে ওনার যা কথা খাওয়া যায় না। ছোট্ট একটা গল্প না বলিয়ে পারবো না। কি কারণ কব? ভালো কথা, ভালো গান তো শুনলেন, এবার একটু হাসেন। আমার এই ভাইয়ের কথায় কত সুন্দর আনন্দ পেয়েছেন, সত্যি এত ভালো গান গায়। গল্প কইয়ে ওনারও ঠেলা দিয়ে আমাকে পশ্চিমবঙ্গে পাঠাই দিই, কি কন? কত সুন্দর ওর যা সুর, ও যে কত গুণে গুণী। আমি প্রণাম জানাই আমার ভাইয়ের পায়, গুণের কাছে, বয়সের কাছে না। এইবার কি কথাটার মধ্যে ছিলাম? আসলে ওনার আলোচনা গ্রহণ করা যায় না। সে কেমন? 3 চোরা চুরি করবে বলে এখন ওরা সন্ধ্যা রাত্রে খাইয়ে দিয়া চুরি করতে যা যা লাগে, একটা শাবল লাগে, বস্তা লাগে, মালপত্র নেবে কিসে? এখন তো চুরি ডাকাতি নাই বললেই চলে, কিন্তু আগে ছিল, এখনো আছে। কিভাবে আছে জানেন? এখন শীত কেটে যে চুরি হতো, তারপরে চিঠি দিয়ে যে ডাকাতি হতো, সেগুলো এখন অন্যদিকে ধাবিত হয়েছে। কোথায় হয়েছে? তা টিভির পর্দায় আপনারা পেপারে শুনতে পান। এখন সব ওই জায়গায় ঢুকছে। এখন আর শীত কেটে চুরি হয় না। হবে কি? সব তো পাকা বাড়ি, করবে কি করে? কিন্তু বিগত দিনের কথা শুনুন যত বিজ্ঞ শ্রোতা। এখন ওই 3 চোরা বস্তা নিয়েছে, শাবল নিয়েছে, সন্ধ্যা রাতে খেটে খেয়ে দিয়ে হাঁটা দিয়েছে। ওদেরও তো একটা টার্গেট আছে, অমুক বাড়ি যাবো, সেই বাড়ি গেলে চুরি করতে গিয়ে কিছু পাবো। এখন সেই বাড়ির ঠিক পিছনে গিয়ে চুপ করে বসে আছে যে 2 জন ঘুমাক, তারপরে শীত কেটে কাজকর্ম সারব। রাত যখন 11টা বাজে, আমি বলি সভা মাঝে, ওই 3 জন চুপ করে ঘরের পিছনে বসা রয়। বাংলাদেশের ঘরে কত সুন্দর ডোয়া থাকতো না? আপনারা কি বলেন, ডোয়া বলেন না কি কন? কি সুন্দর মায়েরা নিকিয়ে নিকিয়ে রাখতো। ওরে কপাল রে, কথাই তো খালি মনে পড়ে। নিজে কইয়ে গেল যে আগে আমার মা দেখতাম বাবারে প্রণাম করে বিছানা সারে, কাকিমা প্রণাম করে কাকারে বিছানা সারে, এখন আর এসব নাই। নাই কেন? হরিসাম কইয়ে গেছে, এত বড় বড় কথা নাই কেন? জবাব দিও। তোমাকে বাপ যা শুনলে যাবে জাগে কাপ, এত বড় বড় বক্তব্য রেখে গেছে, সেই আদর্শ নাই কেন? জবাব দিও। কি উন্নতি হয়েছে জগতের? সাটামদারের পো সাটামদার। এইবার শোনেন, এখন গিয়ে যেই গিয়ে ঘরের পিছনে বসেছে, দেখে স্বামী স্ত্রী কথা কয়। স্বামী বিদেশে ছিল, বাড়ি এলো। এখন দীর্ঘদিন পরে যদি বউ স্বামীকে কাছে পায়, বা স্বামী যদি স্ত্রীকে কাছে পায়, কত রকমের ভাব ঠেলা দেয় না কন? এখন মিষ্টি মিষ্টি কথা কয়। বউটা করছে স্বামীরে, ওগো প্রাণনাথ, তুমি ছাড়া আমি হয়ে যাই অনাথ। এখন স্বামী ভাবছে আমি যদি কিচ্ছু না কই তাহলে তো থামিয়ে যাবে,
স্বামী কয় বলে ঠিকই কইছিস, জানো তুমি তো আমার অত্যন্ত ভালোবাসো। এখন বরটা কয় হয় কায়দা কি জানো, সকালবেলা উঠে বলি তোমার নিকটে যখন ঝাড় দিতে যাই, ঝাড় দিতে পারি না। স্বামী কয় কেন? বলে তোমার কথা ভাবতে ভাবতে হাত থেকে ঝাঁটা পড়িয়ে যায়, আমার আর ঝাড় দেওয়া হয় না। অথচ ওই মহিলা ঝাঁটা শোয়ে না। স্বামীরে বুঝাচ্ছে আমি কত ভালোবাসি জানো। স্বামী কয় তুমি তো বিদেশে বসে টাকা পাঠাও আমার নামে, তারপরে তুমি অনেক সময় চিঠিতে লিখে জানাও তুমি মাছ টাছ কিনে খেও, বড় বড় ইলিশ মাছ কিনে খেও, আমি বড় বড় ইলিশ মাছ কিনে আনি খেতে পারি না। স্বামী কয় কেন? তোমার কথা ভাবতে ভাবতে একবারের জায়গায় 3 বার লবণ দিয়ে পোড়াইয়া ফেলাই, তার খাওয়া যায় না। অথচ কাটাও চাবাইয়া খায়, কাটাও ফেলাই না। এখন ওই 300 আস্তে আস্তে কয় শুনে রাখ, প্রেম কারে কয়। জীবনে তো কপালে জুটলো না চুরি করার দায়, দেখ প্রেম কারে কয়। শোন, এমন সুন্দর আলোচনা করছে, হেন সময় ওই স্বামী করে একটা বায়ুকম্প দেশে। এই একটা বায়ুকম্প দেশে ওই মহিলা লেপ তুলে উল্টিয়ে ফেলে বলছে করলে কি, থাকা গেল না, দূষিত করে দিলে। যেই বলছে থাকা গেল না, একেবারে নোংরা করে দিলে। ভদ্রলোক কয় আমি নাকি প্রাণনাথ, আমি ছাড়া তুমি হয়ে যাও অনাথ, একটা বায়ুকম্পে সব প্রেম উড়িয়ে গেল। ভদ্র মহিলা কয় কি যে কাল, লেপের তলায় সব আবার লেপ গায়ে গেছে। ওই 3টে চোর কয় এ ঘরে চান্স নেওয়া যাবে না, 2টা আজকে আর ঘুমোবে না, চল অন্য বাড়ি যাই। অন্য বাড়ি যায়, গিয়ে দেখে বুড়ো কর্তা বসে বারান্দায় খুশখুশ মানে জোরে জোরে আবার খুব খুব করে কাশ দেয়। এরকম কাশে। আচ্ছা এরকম যদি কাশে চুরি করা যায়? কখনো জোরে জোরে আস্তে আস্তে কুটিয়ে কুটিয়ে কাশে। সারা রাত ঘুরে চুরি করতে না পেরে ভোরে ভোরে একটা গাছতলায় 3 কর্তা চুপ করে বসা। আরো মাঘ মাস, কি সর্বনাশ। ওই সময় কোনো দোকান খোলে ভোর 5টার সময়, এত খিদে লেগেছে এদিক ওদিকে তাকায় যদি কিছু পাওয়া যায়। দেখে কি একটা মেয়ে 15 বছরের কি 14 বছরের একটা মেয়ে কেবল দরজা খুলে বাইরে এসছে, তো বাথরুম টাথরুম করবে। আর ওই চোরদের মধ্যে একজন হাত দিয়ে ডাক দিয়েছে এরকম, ও খুকি খুকি, যে ডাক দিয়েছে মেয়েটা ছুটে এসেছে। আমাকে ডেকেছেন? হ্যাঁ। কেন? ও খুকি শোনো, তোমাদের বাড়ি কোনো খাবার দাবার আছে একটু দেবা? বলে কেন? খাবো, খিদে লাগছে। মেয়েটা গায়ে আছে, বলে কি? পান্তা ভাত খাবা? খিদের সময় মানুষ যা পায় তাই হাপুস হুপুস খায় কি দাদু ভাই? খিদের সময় যা দেবে তাই কিন্তু ভালো লাগে, যে নিয়ে এসো খাবো। ওই মেয়েটা একটা মাটির পাত্রে, অনেক আছে না মা বাবা মরিয়ে গেলে যে মাল সাবুরায়, ওইরকম একটা মাটির পাত্রে ওই পান্তা ভাত, আবার একটু টক টক গন্ধ ছাড়ছে। যদি সারে একটু গন্ধ টক টক খাইতে হয় টক। এই পান্তা ভাত, পোড়া লঙ্কা, পেঁয়াজ আর লবণ নিয়ে এসে 3 চোরা মাখাইয়া হাপুস হুপুস করে খাইছে। খাওয়ার পরে একটু গায়ে শক্তি হয়েছে, একটু ভালো লাগছে। তখন বলছে ও খুকি খুকি, কি তোমার নামটা কি? বলে আমার নাম ফতেমা। কি তোমরা মুসলমান? ওরে কপাল রে, মুসলমান বাড়ির পান্তা ভাত তো গেছে জাত। এত সময় খিদে মরতেছিল, এখন জাত খুঁজতেছে। এবার আর একটা চোর বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি একটু শোধন টোধন করা যায় নাকি, খাইয়েই তো ফেলাইছি। বলছে ও খুকি, হ্যাঁ বলুন, তোমাদের বাড়ির লোকজন কত? বলে 2 জন। কে কে? বলে আমি আর আমার নানি। তো 2 জন মানুষ, খাওয়া দাওয়ার পর এতটা পান্তা ভাত? বলে শুনবেন, শুনেন। আমাদের বাড়ি অনেক লোকজন এসেছিল, আমার নানি 1 হাঁড়ি ভাত রান্না করে ফ্যান ট্যান ঝরিয়ে গেছে, ওই হাঁড়িটা রেখে মানে উঁচু করে রেখে পিছনে গেছে হাত ধুতে। কাঠের রান্না তো কালি লেগে গেছে, চটকে চটকে হাত ধুচ্ছিল, তখন একটা পেশি কুত্তা গু খাই এসে ভর্তি হাড়ির মধ্যে মুখ ডাবাইছে সেই ভাত। ওরে কপাল রে, একে তো মুসলমান বাড়ির পান্তা ভাত, আবার কুত্তায় খাওয়া। তৃতীয় চোট রাগের চোটে আর বাসে না মোটে, ওই পাত্রটা উঁচু করে 2 হাত দিয়ে ধরে যে আছাড় মারতে যায়, তখন ওই মেয়েটি চিৎকার করে বলছে ও নানি নানি, তোমার প্রস্রাবের কুড়িটা ভেঙে ফেললো, আজকের রাত্রে হিসু করবা কিসে? ওনার আলোচনা খাওয়া যায় না। লয়ে নিজনারি ব্রহ্মচারী, এত সস্তা।
প্রকৃতির স্বভাব যদি না পায় কোনদিন এই ক্রিয়া সম্ভব নয়। কেমন কথা তুমি বললে মহতী সভায়। ছোট্ট একটি ঘটনা সভায় করি বর্ণনা। একদিন নারদ ঋষি ভগবান শ্রীকৃষ্ণ বনপথে ধায়। বনপথে যেতে যেতে আমি বলি আপনাদের সাক্ষাতে হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ ডাকে দিয়ে কয়, হে হে ব্রহ্মার নন্দন, তোমার কাছে আমার একটু বলার প্রয়োজন। আমি তো বাঁচি না জল পিপাসায়। এই নারীর প্রতি একটা খারাপ দৃষ্টি রাখতো এই নারদ সব সময়। এই কথা যখন বলে সভায় আমি বলি খুলে, বলছি একটু জল দিলে ভালো হয়। আমি বলি তব সন্নিধানে জল বিহনে আমাকে আমার প্রাণ যায় যায়। দেখে বলে, নারুদে গোসাই, তোমার সঙ্গে কোথাও যাওয়ার কায়দা নাই। খালি কোথাও গেলে পরে এক একটা সমস্যায় ফেলাও সুনিশ্চয়। ঠিক আছে বসো। এই কথা বলে সঙ্গে সঙ্গে নারদ মুনি চলে। নানা জায়গায় ঘুরে ঘুরে ছোট্ট একটা গৃহ দেখতে পায়। ওই গৃহ যখন দেখতে পেল ওই ঘরে ধাবিত হলো। দরজার কাছে গিয়ে যখন সজোরে ডাকা দেয়, সজোরে ডাকে দিল, এক যুবতী নারী বেরিয়ে এলো। তার রূপ মাধুরীতে নারদ ঋষি মানিল বিস্ময়। হায় রে হায়, এমন নারীটি ছিল কোন জায়গায়? এই নারীকে যদি আগে পেতাম অনেক আগে বিবাহ করে নিতাম, এই নারীটিকে বসাতাম আমার ভাই। এই ভাবনা যখন জেগেছিল, কথাটা একটু বলাই ভালো, ওই নারদ ঋষির অন্তরে তখন নারীটিকে লাভ করার প্রবণতা জন্মায়। কি কর্ম করি, কি করে গ্রহণ করব এই নারী? ওই নারদ ঋষি তখন বুদ্ধি পাকায়। বলছে আমার একটু জল দিলে ভালো হয়, আমাকে একটু জল দেবে, আমার ভীষণ জল পিপাসা পায়। এই কথা বলা মাত্র জল নিয়ে এলো অত্র। একটা গ্লাস ভর্তি জল এনে যখন নারদের সামনে দাঁড়ায়, নারদ করলো ভাবনা, পাইবা না পাই, একটু না শুইয়ে তো যাবো না। ভদ্র পুরুষ কিংবা নারী তারা কাউকে সহজে ছোঁয়া দিতে চায়? গ্লাসটা তো না ছুঁয়েও নেওয়া যায়। ওই যেখানে গ্লাসটা ধরা ছিল, নারদ ঋষি ওই যুবতী নারীর হাত শুদ্ধ ধরেছে, একটু ছোঁয়া পাইছে। সঙ্গে সঙ্গে ওনার ভিতরে যে প্রবণতাটা আরো বর্ধিত হয়েছে। এখন মিষ্টি মিষ্টি কথা বলে ছলে বলে কৌশলে অনেক ঘটনার মধ্য দিয়ে ওই নারীটিকে বসালো ভাই। এদিকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে প্রতীক্ষায়, কখন নারদেশে জল দেবে আমায়। ওই নারীটিকে বিবাহ করেছিল। দেখতে দেখতে 13টি বছরও কেটে গেল। এবার কৃষ্ণ কি করলেন, যে আমার ভক্ত যেখানে পড়ে যায় সেখান থেকে তাকে আবার তুলে ধরতে হয়। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসন্তিং নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। আমার ভক্তের বিনাশ নাই। আমার ভক্ত যেখানে যায় পড়ে, আমি সঙ্গে সঙ্গে নটবরে সেখান থেকে ধরে তাকে উঠাই। আমার ভক্তের কোনো বিনাশ নাই। এবার মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ কানাই, ও যখন পড়েছে বিপাকে এই সুন্দর ভূলোকে, ওকে এখন উদ্ধার করা চাই। এবার নারদ মুনি ওই নারীটিকে বসালো ভাই। দেখতে দেখতে 13টি বছর অতিবাহিত হয়, 3টি সন্তান জন্মায়। দেখেছেন, এই যে একজন ওঠে একজন বসে, এতে না রসভঙ্গ হয়। মহাপ্রভু বা মহাপ্রভুর ভক্তরা এমনি বলেননি, বহিরঙ্গ ভক্তনি হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্তনি হয় রসাস্বাদন। কেউ নড়ে, কেউ হাঁটে, কেউ শুইয়া পড়ে, এভাবে কোনোদিন পরিপূর্ণ আনন্দ হয় না। কতগুলো জিনিস আছে, হরিসভা জমিয়ে গেছে, খুব কান্নাকাটি হচ্ছে, জড়াজড়ি হচ্ছে। এহেন সময় কোনো ফাজিল যদি জোরে একটা বায়ুকম্প দেয়, প্রেম কোন জায়গা দিয়ে দৌড়বে? কিচ্ছু লাগবে না, খালি একটা পাক দেবেন, কমপ্লিট। একে বলে দ্রব্যগুণ। এই জন্য আমি নিবেদন রাখলাম, এখন কর্তৃপক্ষের ইচ্ছাতে তো ইচ্ছা, আগামী দিন যেন একটু আগে আগে গানটা হয়। কাই তো ইয়ে শুয়ে পড়ার আগে শেষ করা ভালো, রুচি থাকতে থামা ভালো। যারা বিশুদ্ধ মানুষ তাদের চিন্তাধারা শুনলেন অবাক হয়ে যাবেন। আমার গুরুদেবের গুরুদেব, আমার পরম গুরুদেব হচ্ছে অসীম সরকার, কবির গুরু। তার গুরুদেব ভবা পাগলা, ওনার আশ্রমে নাম কীর্তন হতো। যখন রাত 2টা-2টার সময় হরে কৃষ্ণ এই যেই জোরে টান দিত, উনি পেঁয়াজির বড়া মুখের মধ্যে ভরে দিয়ে বলে, বেটা খা, চুপ করে ঘুমা, 4টের পর আবার শুরু করিস।
তোর কৃষ্ণ নামে এখন ভগবান শুনবে না, বেটা ঘুমা। একে বলে মুক্ত জগতের মানুষ। যাক, উঠলো বলে কথাগুলো মনে পড়লো। সাধন ভজন মনে মনে কোণে। যাক, সেখানে ছিলাম ফিরে যাই। কেননা কাটনি যদি না দেয়, ওনার বিরোধিতা যদি না করি, তাহলে উনি বলবেন কি? একটু শুনুন, তবে এলোমেলো কথা না বলারই চেষ্টা কম করি। এইবার কি ঘটনা সবাই করি বর্ণনা। সাধু বাবা, আপনিও যাবেন নাকি? হ্যাঁ, পিস্টাম দেশে দেখছেন কি সুন্দর। তাও তো বয়স্ক মানুষ বসে আছে, ওনারে প্রণাম জানাই। আগে বাবা যাইয়ে লোক। সাধু বাবা কি যাবেন না বসবেন? থাকবেন? কষ্ট তো হয়, এই বয়সেও বসে আছেন, সত্যি প্রণাম আমার। আগামী দিন আপনাদের কাছে একটা কথা, যারা যারা শুয়ে পড়বে তাদের পিছনে জায়গা দেবেন। আর যদি কোনো কারণে কাত হয়েই বসে, তারে ঠ্যাংদোলা করে নিয়ে পিছনে সবাই দেবেন। আর একদল ভলেন্টিয়ার আছে, ওদের ডাকা লাগবে না। যদি ফাঁকা জায়গায় শোয়া পায়, ঠ্যাং উঁচু করে পিচকারি মেরে আটা দেবে, ওকে ডাকা লাগবে না। এই কামড়া ভালো জানে। হরিসভায় সে যদি শুয়ে পড়ে, আসার দরকারটা কি? আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি, কর্তৃপক্ষ অনেক অর্থ ব্যয় করে আমাদের এনেছে, আপনারা শুয়ে পড়লেন, এটা কোনো ভদ্রতা হয়? যদি সবাই লাগে তাহলে পিছনে যান, আর যারা বসে আছে তারা সামনে আসেন। এই সুযোগটাও তো আপনাদের দিচ্ছি নাকি? কি সুন্দর কাইত হইছে, মানে জন্মে আর নড়বে না, সেই বরফ দেখা হইছে। আবার একজন চশমা চক্কে দিয়ে ঘুমোচ্ছে, তার মানে কি স্বপ্নটাও পরিষ্কার দেখো। না তো ধুয়া তো আসে না, ধুয়া দাও। শোনেন, এইবারে নারদ ঋষির কথা সবাই দিচ্ছি বক্তৃতা। তিনটি সন্তান জন্মায়। ভগবান শ্রীকৃষ্ণ যিনি কি কর্ম করলেন, তিনি সঙ্গে সঙ্গে মায়া বন্যা সৃষ্টি করে নেয়। এমন ভাবে বন্যা সৃষ্টি করে, নারদ দূর হতে দর্শন করে পেয়েছে ভীষণ ভয়। ওই বন্যার ঢেউ, এখানে রক্ষা পাবে না কেউ, তাহলে যেতে হবে নিরাপদ আশ্রয়। ওই সন্তান তিনটিকে কি করলো, এক হাতে দুজনকে ধরলো, আর এক হাতে স্ত্রী আর একটা সন্তানকে নিয়ে নিরাপদ জায়গায় যাবার জন্য হাঁটা দিল। পিছন থেকে এমন জোর একটা ঢেউ এসে ধাক্কা দেয়, ওই ডান হাতের একটি সন্তান, শুনুন যত ভক্ত প্রাণ, ছুটে ভেসে যায়। বাবা বাবা বলে চিৎকার করছে বাসার আশায়। যখন বাসার আশায় এইভাবে বাবা বলে চিৎকার দেয়, নারদ তাকে ধরতে গিয়ে আর একটা সন্তানও হস্তচ্যুত হয়ে যায়। এইবার ওই দুটোকে ধরতে গিয়ে এ হাতও যায়। ওই দুজন আর এদিকে দুজন, ওরা কিন্তু ভেসে গেল বন্যায়। পরবর্তী ঢেউয়ের আঘাতে বলে আপনাদের সাক্ষাতে নারদকে বহু দূরে ছিটকে শুকনো জায়গায় ফেলে দেয়। কিছু সময় কেটে গেল, ভগবান শ্রীকৃষ্ণ কাছে এসে দাঁড়ালো। যখন তার কমল হাতের ছোঁয়া দেয়, সেই পরশে তার অজ্ঞানতা নাশে। এবার নারদ ঋষি চোখ মেলে দেখতে পায় যে উনি শুয়ে আছে ফাঁকা জায়গায়, কৃষ্ণ কাছে বসা রয়। যেই যখন তাকালো, কৃষ্ণ তখনও বলেছিল, ও নারদ, আমার জল কোথায়? 13 বছর ধরে তোমার হাতের জল পাবো এই আশা অন্তরে আমি ছিলাম প্রতীক্ষায়। নারদ করল বর্ণনা, প্রভু তুমি আমাকে লজ্জার দিও না, তুমি যে শিক্ষাটা আমাকে দিলে চরম শিক্ষা পেয়েছি। নারী নিয়ে আসলেই সবকিছু সম্ভব না, আমি আর নারীকে কোনোদিনই ঘৃণা করব না। তাহলে নারদকে দিয়ে যেভাবে কৃষ্ণ যে ঘটনাটা ঘটায়, নারী নিয়ে কোনোদিন ব্রহ্মচারী হওয়া সম্ভব নয় নয় নয়। যাক, এবার বলবো গানে গানে সুরচন্দ্র তালে, মানে আরো দু চারটি কথা বলি তা গানেরই ভাষায়। দবারি দাও। রামচন্দ্রের সংসার জীবন সুখের নয়, কৃষ্ণের সুখের নয়, গৌরহরি সুখের নয়। সুখের কার? হরিচাঁদ ঠাকুরের সুখের। ভালো কথা। তা হরিচাঁদ ঠাকুরের সংসার জীবন যদি সুখের হয়, তাহলে উমাচরণের আচরণটা কেমন ছিল একটু ভালো করে বলে যেও সবাই। সে কি পিতার অনুগত ছিল? তোমার কথাই যদি সত্য হয়,
উমাচরণ তার যা গমনাগমন সে পিতার অবাধ্য ছিল। তোমার কথায় প্রমাণিত হয় হরিচাঁদ ঠাকুরেরও সংসার জীবন 100% সুন্দর নয়। আর বললাম না, হরিচাঁদ ঠাকুরের দুজন পুত্র ছিলেন, কি দুজন না? হরিচাঁদ ঠাকুরের দুজন সন্তান, পুত্র সন্তান দুজন। তাহলে একজনকে তো সবাই চেনেন, সে নামটা আমি বললাম না, ওটা কালকের কব। উমাচরণ কি পিতার অনুগত ছিল? জন্মের বেকায়দার পোলা ছিল উমাচরণ। তোমার কথাটাই যদি মেনে নিতে পারি বা মেনে নিতে যাই, তাহলে হরিচাঁদ ঠাকুরের সংসার জীবন সুখের নাই, বুঝলে? তারপরে যদি কই ওরে কপালে ভাঙিয়ে পড়বে তোমার মই, বুঝলে না? ভাইপো না, কি সুন্দর কথা কয় রে, মুখ জুলইয়া জুলইয়া কয়। একটা দুইটা কইলে তো তা খসানো যায়, হাজার কথার অবতারণা করেছে। না, কালকের কব, থাক দাও বাড়ি দোকানটা। সংসারটা কেমন শুনুন। সংসারে কে সুখী বলুন তো? এমন মানুষ আছে যে সার্বিক সুখী? নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি সার্বিক সুখী। এখানে দাঁড়িয়ে তো একজন বিশিষ্ট কবিতার গানে গিয়েছেন, ছেলে শোনে না কথা, মেয়ে দেয় প্রাণে ব্যথা, বউ তো বোঝে না রে মন, চলো যাই বৃন্দাবন, চলো যাই বৃন্দাবন। কে লিখেছে নাম কব না, এ গান সবাই শুনছেন। ছেলে শোনে না কথা, মেয়ে দেয় প্রাণে ব্যথা, বউ তো বোঝে না রে মন। সংসারটা কেমন বুঝাতে গিয়ে আমার কবিগুরু একটা গান গেয়েছেন, সেটা আমি শুনে দাও। যাদের লাগি করলাম এত সারা জনম ভরিয়া, তারা সবাই সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগি করলাম সারা জনম ভরিয়া, তারা সবাই সুখ পায় আমার আঘাত করিয়া, তারা সবাই সুখ পায় আমার, তারা সবাই সুখ পায় আমার আঘাত করিয়া। বেহিসাবি খাটনি খেটে দিনগুলি মোর গেছে কেটে গো, সবই থাকলে খেয়ে দিনগুলি মোর গেছে কেটে গো। আর বেহিসাবি খাটনি খেটে দিনগুলি মোর গেছে কেটে গো। বেহিসাবি খাটনি খেয়ে দিনগুলি মোর গেছে কেটে গো। তারা সবাই সুখ পায় আমার আঘাত করিয়া, যাদের লাগি করলাম সারা জনম ভরিয়া, তারা সবাই সুখ পায় আমার আঘাত করিয়া। মাঘের রাতে কঠিন শীতে ঝরাইলাম ঘাম, এ সংসারে কেউ দিল না সে খাটুনির দাম। হায় রে মাঘের রাতে, মাঘের রাতে কঠিন শীতে ঝরাইলাম ঘাম, এ সংসারে
জীবন সুখের নয়। যদি কারো বাড়িতে 3 জন কি 4 জন ভাই থাকে, বড় ভাইয়ের ব্যবহারটা যদি সুন্দর হয়, তখন কি বলে, আমার এ জীবনে আর কোনো কষ্ট হবে না, মেজো ভাই কি ছোট ভাই বলে ফেলে, রামের মতো দাদা পেয়েছি। কেন বলে রামচন্দ্রের জীবন তো সুন্দর নয়, সুখের নয়, কেন বলে রামের মতো দাদা পেয়েছি? জবাব দিও। সাটামদারের গো সংসারটা কেমন? আমি যখন মায়ের কোলে ছিলাম এক ভাব, আস্তে আস্তে যখন বড় হলাম আর মা বাবা আমার কাছে নিল না, দূরে রাখে। কি বলেন, রাখে না? 15 বছরের ছেলে কিংবা মেয়েকে নিয়ে মা বাবা শোয়, দূরে রাখে। যখন ছেলেকে বিবাহ দেয়, তখন ওই ঘরের ভিতরটা সন্তানকে ছেড়ে দিয়ে, ছেলে বৌমাকে দিয়ে মা বাবা বারান্দায় আসে। আস্তে আস্তে বারান্দা থেকে কখনো কখনো কাছারি ঘরে যেতে হয়। কি যে সংসার আস্তে আস্তে আমাকে দূরে সরিয়ে দেয়, কি করে তাকে তোমরা শ্রেষ্ঠ বলছো? আমি তো বুঝতে পারলাম না। তাহলে তোমার গুরুদেব, বাবাজি শোনো, তোমার গুরুদেব তারক গোসাই লিখছেন, 7 করে ভবে এসে সাজলি রে এক মায়ার মুঠি। বলো কথাটি কেন বললেন? এরপরে আমি তোমাকে কোন কথা দিয়ে আর তোমাকে বলতে পারি এর উপরে কথা হয়? 7 করে ভবে এসে সাজলি রে তুই মায়ার মুঠি। এরপরে কোন দৃষ্টিকোণ থেকে সংসারকে একেবারে 100% ভালো বলো? আমি খারাপ বলো তা বলতে বলিনি, কি করে বলো বলো? আদর্শ গারস্থ ধর্মটাই যদি শ্রেয় হয়, তোমার গুরুদেব, ও বাবাজি, তোমার যখন একটা বোন জন্ম নিল, তারপরে নিজের বউকে মা বলে ডেকেছিল, আর কোনোদিন তার কাছে স্ত্রীর সম্বন্ধ নিয়ে, মানে স্ত্রীর সম্পর্ক নিয়ে গেল না। নিজের স্ত্রীকে মা বলেছিল কখন? যখন প্রথম সন্তানটি হতে, কন্যা সন্তানটি হতে গিয়ে তারক সরকারের স্ত্রী যখন ভীষণ কষ্ট পায়, উনি গান করতেছিলেন, দূরে ছুটে এলেন, এসে দেখছেন এখন সেই প্রসব ব্যথায় তিনি ছটফট করছেন। তখন করজোরে বলেছিলেন, তুমি আর থেকে আমার মা, আমার জন্য তোমার এই যন্ত্রণা। আচ্ছা বলুন, এই প্রসব ব্যথা কোন মায়েদের কম বেশি না হয়? যার হয় না তারে পেট কাটিয়ে বাড়ি করতে হয়। ডাক্তাররা বলে বসে বহু চেষ্টা করলাম, ইনজেকশন দিলাম, প্রসব ব্যথাই তো হলো না। এর এখন বিকল্প পন্থা সিজার। সিজারেও কষ্ট আছে। ইনজেকশনটা দিয়ে হওয়ায় পরে 6 মাস ঠ্যাংটা না দিয়ে যে কত সুখ পায়, যার যার হইছে সে টের পায়। ওর সে প্রসব যন্ত্রণা, কিন্তু বাচ্চাটা হয়ে গেলেই ওই মা ভালো হয়ে যায়, 7-8 দিন কি 15 দিনের ব্যাপার। কিন্তু সিজার 3-4 মাসের আগে হবে না। আর এটা তো একটা কোর্স, সারাটা জীবন তার ওই ব্যথা নিয়ে কাটাতে হয়। ওই যে একটা এক্সট্রা ওষুধ দিল মাজায় অবশ করার জন্য, এমন এমন নারী আছে সারা জীবনের তরে সে পঙ্গু হয়ে যায় ইনজেকশনের দ্বারা। কোন মা প্রসব যন্ত্রণা সহ্য করেনি? তোমার গুরুদেব লাফাতি লাফাতি গিয়ে কয়, ওরে আমার দম্মের মা, তার বলা তো তুমি সাটামদার। তোমার বড় গুণ, তোমার লজ্জা নাই। আমাকে বলে পরের যাতে খায় না, তোমার শাউরি চাবাই দেবে, তারপর আমি খাবো। কি কথা রে, মানে নিয়ে আসো একটা শক্ত সুপারি চাবাতে পারি কিনা? আরে যদি দাঁত নাও থাকে, বাড়ির কামড়ে অস্থির করে দেবো, যা আছে কপালে হয়ে যায়। আগে তো বুঝিনি আমি সংসারে রীতি, এ সংসারে হয় না সার্থক শূন্য প্রীতি। আগে তো বুঝিনি আমি সংসারে রীতি, এ সংসারে হয় না সার্থক শূন্য প্রীতি। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় মদন কলগ। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় মদন কলগ। আমায় সর্বহারা করে দিও, সর্বহারা করে দিও সকল হরিয়া।
করি কর্তব্য কর্ম। হায় রে গুরু আমায় শিক্ষা দিল ধৈর্যই ধর্ম, শত আঘাত সহ্য করি কর্তব্য কর্ম। এ জীবনের পরিণতি হবে শ্মশানে শেষের বসতি গো। হে জীবনের পরিণতি হবে শ্মশানে শেষের বসতি গো। অসীম বলে ধর্মের পথি, অসীম বলে ধর্মের পথি রাখবো ধরিয়া। সুখায় আমায় আঘাত করিয়া, যাদের নাকি করলাম তো ধরিয়া, তারা সবাই সুখায় আমায় আঘাত করিয়া। দেখতে দেখতে রজনী গভীরেতে ভাই, কত মা ভগ্নী গিয়ে শুয়েছে আপন বিছানা। তবুও রেখে গেলাম আমার ক্ষুদ্র জিজ্ঞাসন, ভালো করে বাবাজি একটু করিও বরণ। মহাপ্রভু নাকি মা বাবাকে দেখা দিয়ে যায়, কেমন কথা বললে তুমি দাঁড়িয়ে সবাই। আবার তোমার মুখে আমি শুনিতে যে পাই, তোমার কথা শুনে আমি অবাক নেমে যাই। আচ্ছা, এই যে আদর্শ গারস্থ ধর্ম, মহাপ্রভু নিতাইকে কি বললেন? দাদা তুমি সন্ন্যাস ভেঙে তুমি সংসারে প্রবেশ করো। তিনি দুটো দুটো নারীকে গ্রহণ করেছিলেন, জাহ্নবী এবং বসুধা। সূর্যকান্ত সরকারের দুটো কন্যা বিবাহ করলেন, আটটি সন্তান হলো, তবু তিনি পূর্ণ কুম্ভ। এর থেকে তুমি কি গারস্থ ধর্ম শিখাবে গো? রায় রামানন্দ, রায় ভবানন্দ, সেন শিবানন্দ এরা সংসার করেনি। জয়ে জয়ে পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। জয় জয় পঞ্চপুত্র ভাগে রায় ভবানন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভাগে রায় ভবানন্দ। তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ওরে আপন গৃহে গৌরূপে ধরে না রে। আপন দিহে আনন্দ আর ধরে না রে। জয় জয় তিন পুত্র সঙ্গে ভজে সেন শিবানন্দ। জয় জয়। এটা কি আদর্শ গারস্থ ধর্ম নয়? পিতা পুত্র ভজন করে। কি যে তুমি দেখেছো, একটু মতুয়াদের মধ্যে আর হয়ে গেছে কমপ্লিট। যাক, এবার উনি আসুক, তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবি। অনেক ভাবে অনেক কথা বলতে যাওয়া যায়, অনেক মানুষ শুয়ে পড়েছে বিছানায়। তথাপি আছেন যত সাধু গুণীজন, তাদের জন্য রেখে গেলাম কয়েকটা নিবেদন। তবে আর বেশি কথা কেন বলতে যাই, বাবাজির মুখে আরো কিছু শুনতে চাই। মহাপ্রভু সন্ন্যাস নেওয়াটা এটা বিশেষ প্রয়োজনে তিনি নিয়েছিলেন, মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। নিজেই বলেছিলেন, সন্ন্যাস লইনু যবে সন্ন হল মতি, সন্ন্যাসে মোর কি প্রয়োজন মূল প্রেম ভক্তি। ওই যে প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদী সন্ন্যাসীদের তিনি প্রেম ভক্তি দেবার জন্য তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। এ অনেক কথা আমি সংক্ষেপে একটু স্মরণ করালাম মাত্র। মহাপ্রভুর যে অবদান কি বলবো। আজকে মতুয়ারা যে ডঙ্কা বাজিয়ে হরিবোল বলে, এটাও তো মহাপ্রভু প্রশিক্ষণ।
মহাপ্রভু কি বলেছিলেন? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরি নাম। আজ মতুয়ারা তো সে মহাপ্রভুর কথা ধরেই নাচে। কি করে তুমি বলো মহাপ্রভুরও জীবন পূর্ণ নয়? বলতে পারো তুমি, তোমার জোর করে অনেক কিছু বলা যায়। কি করে পূর্ণ হলো না বলে যে তাই মহাপ্রভুর কথা আজ মতুয়াদের মধ্যে পাই। তবে আরে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। আসে না যত সাধু গুরু বৈষ্ণব সুজন, পুনঃ পুনঃ রেখে গেলাম আত্মনিবেদন। আমার মতো এখানে আমি শেষ করে যাই, যার যার ইষ্ট প্রেমা